Mr. Barrasso. 40 দিন ধরে যুক্তরাষ্ট্রের অচলাবস্থা কাটাতে টানা 2 ঘন্টা বাকবিতণ্ডার পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইন প্রণেতারা। রোববার মার্কিন সিনেটে কেন্দ্রীয় সরকারের তহবিল পুনরায় চালুর পক্ষে ন্যূনতম 60% ভোটেই একটি বিল পাশ হয়, যার মেয়াদ সামনের বছর জানুয়ারির 30 পর্যন্ত। তবে ভোটের আগে ট্রাম্পকে একহাত নেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদের জিম্মি করে রেখেছেন। দেশের স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা বন্ধ থেকে শুরু করে ফ্লাইট বাতিলের মতো সব দিক দিয়েই ভয়াবহ অবস্থা চলছে। আর তিনি সোনার প্রলেপযুক্ত টয়লেট সহ $বিলিয়ন বলরুম তৈরি করেছেন। ভোটের ফলাফল যাই হোক না কেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এদিকে স্বাস্থ্যসেবা, ভর্তুকি, খাদ্য সহায়তা এবং ফেডারেল কর্মীদের নিয়মিত বেতন দেওয়ার আশ্বাস দেন মেইন অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স। আমাদের আইনের অধীনে কোস্টগার্ড থেকে শুরু করে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সহ সব ফেডারেল কর্মী তাদের বেতন ফিরে পাবেন। তবে সিনেটে বিল পাশ হলেও শাটডাউন কাটাতে মার্কিন সংবিধান অনুযায়ী বিলটি আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যাবে। সেখানে বিলটি পাশ হলে প্রেসিডেন্টের অনুমোদনের জন্য ট্রাম্পের সইয়ের পর বিলটি চূড়ান্ত হবে, যা হতে লাগবে বেশ কয়েকদিন। রিপাবলিকানরা বিল পাশের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ডেমোক্র্যাটদের কেউ কেউ এর পক্ষে ভোট দেয় তাদের অভ্যন্তরে কোন্দল দেখা গেছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান শাটডাউন খুব শিগগিরই নিরসন হবে। যুক্তরাষ্ট্রে এমন অচলাবস্থা আর বেশি দিন থাকবে না। দেশে অবৈধ অভিবাসী এবং সন্ত্রাসীদের আমরা কোনো ধরনের অর্থ সহায়তা দেব না। এই বিষয়টি ডেমোক্রেটরা বুঝতে পেরেছে, তাই শাটডাউন জলদি শেষ হতে চলছে। এদিকে শাটডাউন নিয়ে একটি ফয়সালা হলেও মার্কিন বিমান খাতের নেতিবাচক প্রভাব উঠেছে তুঙ্গে। বিল পাশের দিনই প্রায় 3000 ফ্লাইট বাতিল করার পাশাপাশি 10,000-এরও বেশি বিমানযাত্রা স্থগিত করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।